ইতিহাস শুধু পরীক্ষার বিষয় নয়। ইতিহাস হলো অতীতের আয়নায় বর্তমানকে দেখার এক অনন্য মাধ্যম। আর সেই ইতিহাসকে সহজ ভাষায় যুক্তিসহ এবং পরীক্ষার উপযোগী করে তোমাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আজকে একটি প্রশ্ন দিয়ে ভিডিও শুরু করছি। যখন 1857 সালে ভারতের বিভিন্ন প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তখন বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের একটা বড় অংশ সেই আগুনে সামিল হলো না। কেন তারা বিদ্রোহীদের পরিবর্তে ইংরেজদের সমর্থন করেছিল? এটি কি শুধুই স্বার্থের জন্য ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাগত কিছু গুরুত্বপূর্ণ কারণ? আজকের ভিডিওতে আমরা এই বিতর্কিত প্রশ্নের সম্পূর্ণ পরীক্ষামুখী উত্তর জানব। শুধু কারণগুলো মুখস্থ নয়, প্রতিটি কারণের ঐতিহাসিক ব্যাখ্যাও বুঝে নেব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক, কেন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা 1857 সালের মহাবিদ্রোহকে সমর্থন করেনি। 1857 সালের মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ সশস্ত্র বিদ্রোহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের একটি বড় অংশ এই বিদ্রোহকে সমর্থন করেনি, বরং তারা অনেক ক্ষেত্রেই ইংরেজদের পক্ষেই অবস্থান নিয়েছিল। এখন প্রশ্ন হলো, কেন এমনটা ঘটেছিল? চলো একে একে কারণগুলো জেনে নেওয়া যাক। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের মহাবিদ্রোহকে সমর্থন না করার কারণগুলি হলো, প্রথমত, 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণকারী বেঙ্গল আর্মির অধিকাংশ সৈন্য এসেছিল অযোধ্যা, বিহার এবং উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে। সেখানে কোনো উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি সৈন্য ছিল না। ফলে বিদ্রোহী সিপাহীদের সঙ্গে বাংলার শিক্ষিত সমাজের ভাষাগত, আঞ্চলিক কিংবা সামাজিক কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের একটি বড় অংশ তখনও বিশ্বাস করত যে ব্রিটিশ শাসন ভারতের উন্নতির জন্য প্রয়োজনীয়। তাদের ধারণা ছিল, আধুনিক শিক্ষা, আইন, প্রশাসন এবং নতুন চিন্তাধারার প্রসার ব্রিটিশ শাসনের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাই তারা সশস্ত্র বিদ্রোহকে সমর্থন করেনি। তৃতীয়ত, শিক্ষিত সমাজের অনেকের মনে প্রশ্ন ছিল, যদি ব্রিটিশ শাসন উৎখাত হয়, তাহলে কি ভারত একটি শক্তিশালী ও সুসংগঠিত রাষ্ট্র গড়ে তুলতে পারবে? এই অনিশ্চয়তার কারণে তারা বিদ্রোহ থেকে নিজেদের দূরে রেখেছিল। চতুর্থত, অনেক শিক্ষিত বাঙালি মনে করতেন, বিদ্রোহ সফল হলে আবার ভারতে পুরনো সামন্ততান্ত্রিক বা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা ফিরে আসতে পারে। তাদের আশঙ্কা ছিল, এতে সমাজের কুসংস্কার, অরাজকতা ও পশ্চাৎপদতা আবারও বৃদ্ধি পাবে। পঞ্চমত, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের উদ্যোগে যে আধুনিক শিক্ষা ও সমাজ সংস্কারকের ধারা শুরু হয়েছিল, তা ব্রিটিশ প্রশাসনের অধীনে অনেকটাই এগিয়ে চলছিল। শিক্ষিত মধ্যবিত্তরা আশঙ্কা করেছিল, বিদ্রোহ সফল হলে এই প্রগতিশীল সংস্কার আন্দোলন থমকে যেতে পারে। ষষ্ঠ কারণ, ইংরেজ শাসনামলে বহু শিক্ষিত বাঙালি সরকারি চাকুরিতে নিযুক্ত ছিল। বিদ্রোহের সময় অনেক বিদ্রোহী ইংরেজ সরকারের কর্মচারীদেরও আক্রমণ করেছিল। ফলে নিজের জীবন, নিরাপত্তা ও জীবিকার স্বার্থে অনেক শিক্ষিত বাঙালি ইংরেজদের পক্ষেই সমর্থন জানিয়েছিল। এখন প্রশ্ন হলো, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি? এর উত্তর হিসাবে বলা যেতে পারে যে, তারা বিদ্রোহের উদ্দেশ্যের বিরোধী ছিল না, কিন্তু সশস্ত্র বিপ্লবের পরিবর্তে শিক্ষা, যুক্তিবাদ, সমাজ সংস্কার এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথকেই বেশি গুরুত্ব দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল, ভারতের প্রকৃত অগ্রগতি আসবে আধুনিক শিক্ষা ও সমাজের পরিবর্তনের মাধ্যমে, হঠাৎ করে কোনো সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে নয়। তাই তারা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন